মৌলবাদী বৃদ্ধ মানুষটাকে দেখলে মাঝে মাঝে কষ্ট হয়, মনে হয় এই লোকটা চেয়ার আঁকড়ে তো বসে আছে। একদিকে আরাকান আর্মি ট্যাক্স নিচ্ছে, একদিকে বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরাও তার উপর চাপ দিচ্ছে, নিজেও মৌলবাদী হলেও বাকি মৌলবাদীরাও তো চাপ দিচ্ছে। আরেকদিকে এই এত দল তৈরি হয়েছে, সেই সব দল বলছে এবার ভোটটা করতে হবে। সার্জিস আলম একসময় মোহাম্মদ ইউনুসকে তো মাথায় করে রেখেছিল। মোহাম্মদ ইউনুসের ডান হাত বাঁ হাত, একদিকে নাহিদ ইসলাম, একদিকে সার্জিস আলম, এরা সবাই ইউনুসের উল্টো দিকে চলে গেল। আহারে ইউনুস, আমি মাঝে মাঝে বলি টুসটুসে বাচ্চা, কিচ্ছু বোঝেন না তিনি, কিচ্ছু জানেন না কি হচ্ছে, কারা মৌলবাদী কিচ্ছু জানেন না ইউনুস, কিন্তু সবটাই জানেন। আসল মৌলবাদী যে সে সবটাই জানেন। সার্জিস আলম তিনি কি বলছেন ভোট চেয়ে এই মোহাম্মদ ইউনুসকে চেয়ার থেকে সরাতে, তারই এক সময়ের ডান হাত, শুনুন। সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র।